বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। আজকেও প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। এই যে এরকম ফ্রেশ হাওয়া নিতে খুবই ভালো লাগে, আমি সবসময় বলি। তো আজকে বলার একটা কারণ আছে। তো কি বলবো, আজকের কারণটা হচ্ছে আমরা এই বাসাটা থাকবো না। তো এই জানলাগুলি আর কি এত ফ্রেশ আর কি, কি বলবো, দাঁড়ালেই একটা হাওয়া, ফ্রেশ হাওয়া নেওয়া যায়, ভালো লাগে, প্রকৃতিটা দেখা যায়। আর এখন যে বাসায় আছি সেই বাসার কথা বললাম, এই বাসার জ্বালানাটা এত ভালো। আর যে বাসায় যাবো সেই বাসা তো জ্বালানা গেলে দেখতেই পারবেন, বেশি ভালো না, ভালো লাগে না, কাঠের বাসা। জানি না কী জন্য ওই বাসাটা আমার ভালোই লাগে না, আর এই বাসাটাই থাকতে ভালো লাগে, খুবই ভালো লাগে। যাই হোক, সকালে নাস্তা করে আবদুল্লাহকে ফ্রেশ করে নাস্তা করে নাই তেমন, তারপরে হালকা পাতলা করিয়ে চকলেট খেয়েছে শুধু। খাবারের অবস্থা এরকমই। তারপর আদা রসুন ব্লেন্ডার করা ছিল, ওগুলো ব্লেন্ডার করলাম, চাল নিয়ে নিলাম। আর এই যে ডিমটা আবার রাখলাম, এখানে ডিম রান্না করব আজকে। এই যে মাছটা রান্না কথা ছিল, তো আজকে মাছটা রান্না করব না, মাছটা কালকে রান্না করব। আজকে ফ্রেশ করে রাখবো, বরফ ছুটবে তারপরে কালকে করব। নয়তো এই যে লাউ আছিল অনেক দিনকার হয়ে গেছে, এগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এই যে বরফের সাথে লেগে থাকলে এই যে কীরকম জানি পানি, কীরকম জানি হয়ে যায়, বরফ হয়ে যায়। তো আজকে ডাল দিয়ে রান্না করব লাউ। তো আমি এখন লাউটা কেটে নিব, কেটে বলতে ছিলেই নিব, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই বাসাটা আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু থাকতে পারবো না, দুঃখের বিষয়। মালিকেরা হলো উপরে বাসা কিনেছে, বাসাটা হচ্ছে কাঠের, একটু কেমন যেন, এমনি কিচেন টিচেন সবই ভালো সুন্দর, কিন্তু গলির কারণে ভালো লাগে না। তো আপনাদের সাথে আমি শেয়ার করব বাসাটা কীরকম দেখতে, আর কি জন্য ওই বাসার জ্বালানাটাও ভালো লাগে না। কারণ একই তো জায়গা, এটা নিচে ওটা ওপরে, এই জ্বালানাটা কেন ফ্রেশ লাগে, ওই জ্বালানার কাছে গেলে কেন ফ্রেশ লাগে না, গেলেই দেখতে পারবেন। আর কি বলবো, কথা কিছু তো বলারই নাই। আমাদের মনটা খুবই খারাপ এই জন্য। এ বাসার বারান্দায় গেলেও বাইরে যদি এখানেই না থাকে, যেমন ধরেন বাইরে বেরোতে পারি না, পার্কে যেতে পারি না, পারলেও একটা ভালো লাগে বারান্দায় গেলে। বারান্দা তো দেখতেই পারছেন আপনারা, অনেক বড় ছিল। এখন এটাকে খুবই আমরা মিস করব, কি বলবো, খুবই খারাপ লাগে বাসাটার কথা। ওই বাসার কথা মনে পড়লে আমার কাছে খুব কষ্ট লাগে, একটু ভালো লাগে না। বাসাটা কেমন যেন একদম, কাঠের বাসা তো ভালোই লাগে না। কাঠের বাসা বলতে যে খারাপ সেটা না, আর কি সব বাসা যে খারাপ সেটা বলছি না। এই বাসাটাও ভালোই হইতো যদি আর কি বাসার মধ্যে আর কি ডাইনিংয়ের, যেখানে ডাইনিং থাকে এখানে হচ্ছে স্টোর রুম উঠাইছে। তো রুম, টয়লেট, কিচেন সব সাইডে পড়ে গেছে, একটা গল্লি হয়ে গেছে বাসার ভিতরে। তো এই কারণে আমার কাছে বিশেষ করে ভালো লাগে না। তারপরে এখন মনে না চাইলেও যাইতে হইব, এরকম পরিস্থিতি। মালিকরা যেহেতু বাসাটা কিনেই ফেলেছে, আর আমাদের এখানে এটা হচ্ছে ভাড়া বাসা, মালিকরা ভাড়া নিয়েছে। তো দেখি এখন কি করার, যেতে তো হবেই। একটুকু ভালো লাগে না, দুঃখের বিষয় হচ্ছে এটা। অনেক দিন যাবত এই বাসা নিয়ে আমাদের মন খারাপ। বাসাটা খুবই ভালো ছিল এই বাসাটা, এখন ওই বাসায় যেতে ইচ্ছে করছে না, অন্ধকার একেবারে, যে কীরকম একটা যে অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন। অন্ধকার বাসাটা, আমার কাছে ভালো লাগে না। তো আপনাদের সাথে কথা বলছি আর এখানে কাটাকুটি করছি। আজকে রান্না করব হলো লাউ দিয়ে ডাল আর হচ্ছে ডিম। তো এখানে আমি আলু কুচি করছি, আর হলো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, ডিম ভাজবো আর ডিম রান্না করব, আর কিছু ডালের মধ্যে দিব সেজন্য। তো আমি কেটেই নিচ্ছি এখন ঝটপট করে, কারণ দুপুর হয়ে গেছে, অনেক বেলা হয়ে গিয়েছে। আর কাটাকুটি করে ঝটপট করে ঘরটা ঝাড়ু মোছা করতে হবে, সেজন্য সব কিছু এক এক করে করে নিচ্ছি। আর আমার আব্দুল্লাহ তো আছেই পাশে, সব সময় পাশে থাকে, রান্নার সময় পাশে থাকে, সব সময় পাশে থাকে, আর কোথাও ভালো লাগে না। ওই যে দেখেন বসে আছে এখানেই। আর এখানে হচ্ছে আদা রসুন ছিল না, তো একটু আর কি
সব রেডি করাই ছিল, ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম। ওই আরেকদিন করেছিলাম, সেদিন একটু বেশি হয়েছিল তো ওইগুলা। তো আমার হয়ে গিয়েছে এখন। এখন আমি এই যে দেখেন কি সুন্দর ব্লেন্ডার হয়ে গিয়েছে। এখানে কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কাটার সময় একটু বেশি হয়ে গিয়েছে, সেজন্য এখানে ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, যে এটার সাথে একটু হলে ভালো হবে, তরকারিটা ঘন হবে। আর তারপর তো এই যে এখানে ডাল রান্না বসায় দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে ভালো করে ফুটে গিয়েছে। এখন আমি এটার মধ্যে লাউগুলি দিয়ে দিব। ধুয়ে রেখেছি লাউ, কেটে ধুয়ে সামান্য পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে একবারে শুকনো যাতে না পড়ে যায় সেজন্য। তো এখন দিয়ে দেব লাউটা, কারণ ডালটা আমি ভালো করে আর কি ফুটে তারপরে অনেক একদম ভালো করে ফুটেছে ডালটা। হলুদ, সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য আমি একটু আদা রসুন অ্যাড করেছি, আমার কাছে ভালো লাগে লাউয়ের ডালে দিতে। তারপরে যে এখন লাউয়ের ডালটা এখন প্রায় হয়ে আসছে। অনেক বিশাল বড় এক পাতিলার মধ্যে বসাইছি, কারণ লাউ যেহেতু দুইটা ছিল, অন্য সব ইসের মধ্যে জায়গা হবে না সেজন্য। আর বড় পাতিলায় রান্না করলে চুলা টুলা একটু নষ্ট হয় না। আর এখানে বড় পাতিলা নষ্ট করতেও চাই না, কারণ আব্দুল্লাহকে নিয়ে এত কিছু নষ্ট করলে আর কি অনেক প্রেশান হয়ে যায় করতে। আর সব আমার নোংরা রেখে আসে না যে পরে করবো না, রেখে দেই, আমার এরকম বাজায় রাখতে ভালোও লাগে না। তারপরে যে এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর সামান্য তেল ডাল বাগারের জন্য। তো আমি রসুন কুচিটা ভালো করে ভেজে নিব। এই যে ডালটা দেখতেই পাচ্ছেন আমার বাগার দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি নামিয়ে নিয়ে আসছি টেবিলের মধ্যেই। এই যে বাগার দেওয়ার পরে আমি আর চুলার মধ্যে রাখবো না, বাগার জাল দেব না, তাই এই যে ডালটার অবস্থা এরকম হয়েছে। তো যাই হোক, এখন আমি এখানে হলো ডিম রান্না করব, সেই জন্য ডিম ভেজে নিয়েছি। আর হলো এখানে ডিম ভাজতে খুবই সময় লাগে, সেজন্য আমি ডিমটা ভেজে রেখেছি। আর এখানে পেঁয়াজ তেল দিয়ে ভাজছি। সামান্য ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন ভাজার পরে হলুদ ফাঁকি, সামান্য মরিচ ফাঁকি, লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব কারি পাউডার, কারণ ডিমটা রান্না করলে একটু কারি পাউডার দিলে ভালোই লাগে, আমার কাছে খারাপ না। তো প্রকৃত হয় কি যে কারি পাউডারটা দিলে না, সব যে আদা রসুনের একটা ঘ্রাণ থাকে, একটা একটা কেমন যেন একটা আদা রসুনের একটা ঘ্রাণের তরকারিটা কিন্তু খুব ভালো লাগে, ওই জিনিসটা নষ্ট হয়ে যায়, শুধু এই মশলার ঘ্রাণটাই আর কি আসে। সেজন্য আমি শুধু ডিমেই দিই, অন্য সব কোনো তরকারিতে আমি দেই না, খুবই কম। তো যাই হোক, এই যে এখানে আমি টমেটো দিয়ে কষায় নেওয়ার পরে, মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে টমেটো দিয়েছি। টমেটো দিয়েও কষানো হয়েছে, তারপরে দিয়ে দিলাম আলুটা সুন্দরভাবে মশলার সাথে কষায় নেব, একদম ভুনা ভুনা করে নেব। তারপর ঢেকে দিলাম। এই তো ঢেকে দেওয়ার পরে এখন দেখলাম যে হয়ে গিয়েছে প্রায়। এখন দিব গরম পানি, অনেক একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। তো আমি ফিল্টার ইউজ করি না, সেই জন্য আমার অরিজিনাল কালারটাই আসে। এখানে দিয়ে দিলাম পানি দেওয়ার পরে যে দেখেন ওটা বসাই দিয়ে এখন ঝটপট কাজ করে নেব। এই যে ঘরের অবস্থা এখন বর্তমান, এই যে আব্দুল্লাহ রান্না বান্না করছে, এটা ওটা এখানে সেখানে ফেলে রেখেছে, খেলনা ড্রয়ার খুলে রেখেছে, এখন এগুলো সব গুছাই নেব। এই তো আমাদের রান্না করেছি, তারপর জিরা দিয়ে ডিমটা আর কি নামিয়ে ফেলেছি, সারা বাসার কাজকর্ম করে এখন আমি প্রস্তুত রেডি। আব্দুল্লাহকে খাওয়ানো হয়ে গেছে, আমিও একটু খেয়ে নিয়েছি। তারপর আবার আপনাদের সাথে একটু আসলাম একটু শেয়ার করার জন্য। দেখেন এখন তো প্রায় বিকেল হয়ে যাচ্ছে, তারপরে তো এই যে অবস্থা বাহিরের, একটু ঝাড়ু টাড়ু দিয়েছি। এখানে কি বলে খ্রিস্টান গাছের পাতা দিয়ে তুফানে একদম ভরে গেছিলো, ঝাড়ু দিয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এই যে এখন দুপুরকার মুহূর্ত, দুপুর বলতে 3টা বেজে যাচ্ছে। তো কি আর বলবো, এই যে দেখেন পাহাড় পর্বত। তো আজকের ভিডিওটা বেশি আর বড় করব না,
এই যে দেখেন খ্রিস্টান পাতা পরে একেবারে এগুলা ঝাড়ু দিই নাই আমি, কারণ এ বাসায় থাকতেই পারবো না, আর পরিষ্কার করে লাভ নাই, চলেই যেতে হবে, শুধু শুধু সময় নষ্ট। আজকে ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।